তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার, আর এই থার্ড সেমিস্টারে থাকছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান। দেখো রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন উত্তরগুলো আমি বলে দেবো, আর তোমরা সবাই যেন এমসিকিউ। তো দেখো তোমাদের সম্পূর্ণ এমসিকিউ তোমরা দেখে নাও, 100টি তোমাদের এমসিকিউ তোমাদের সামনে উত্তর সহ নিয়ে এসেছি, তোমরা একবার অ্যাটলিস্ট দেখে নাও। দেখো তোমাদের রয়েছে 2027 রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টার। দেখো এটা 26 এবং 27 সেশনের জন্য। তো দেখো তোমাদের পিডিএফ ও তোমাদের পিডিএফ কি করে পাবে তাও বলবো। টোটাল রয়েছে কিন্তু তোমাদের 100খানা কোশ্চেন। এটি কিন্তু পার্ট 2 ভিডিও। দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক, এই ইউনিট 1 থেকে তোমাদের পার্ট ওয়ান কিন্তু আমি আগে দিয়েছি। দেখো এটি কিন্তু পার্ট 2। যারা পার্ট 1 দেখোনি তোমরা কিন্তু ডেসক্রিপশন কিংবা প্লে লিস্ট থেকে তোমরা দেখে আসতে পারো। চলো প্রথমে রয়েছে, দেখো এরকম থাকবে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও আর সকল প্রশ্ন আবশ্যিক। তো আমরা দেখে নিচ্ছি, সেরকম প্রথম কোয়েশ্চেন রয়েছে, জোট নিরপেক্ষ, এই জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন কে? দেখো উত্তর কিন্তু হবে জওহরলাল নেহরু, অর্থাৎ হোয়াই ইজ দ্য কারেক্ট আনসার, জওহরলাল নেহরু। এরপরে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, দেখো তোমাদের নেহরু, নেহরু জোট নিরপেক্ষ আন্দোলনের দেখো প্রধান প্রবক্তা, অর্থাৎ হোয়াই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড কোয়েশ্চেন রয়েছে মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতাকে? দেখো নাসের, ঠিক আছে, মিশরের নাসের, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের ফোর্থ নাম্বার কোয়েশ্চেন রয়েছে, জোট নিরপেক্ষ প্রতিষ্ঠা হিসেবে স্বীকৃত নয় মানে কোন ব্যক্তিত্ব? দেখো কোন ব্যক্তি, এখানে হবে কিন্তু রুজভেল্ট, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের পরের কোয়েশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি? দেখো হস্তক্ষেপ না করা, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, হস্তক্ষেপ না করা। এরপরে রয়েছে দেখো তোমাদের জোট নিরপেক্ষ আন্দোলন হলো কি ধরনের আন্দোলন? দেখো এটি হবে কিন্তু ভারত, ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষ আন্দোলন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 7 নম্বরে কোয়েশ্চেন, জোট নিরপেক্ষতা হলো একটি কি? দেখো একটি শান্তিপূর্ণ আন্দোলন, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 8 নম্বর কোয়েশ্চেন, ভারতের জোট নিরপেক্ষ নীতি হলো দেখো কি? একটি একটি গতিশীল, ঠিক আছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, এটি একটি গতিশীল নীতি। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 নম্বরের কোয়েশ্চেন, জোট নিরপেক্ষ ধারণার জন্ম হয় কোথায়? দেখো ভারতে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, ভারতে। এরপরে রয়েছে দেখো তোমাদের 11 নম্বর কোয়েশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রবক্তার নাম কি? নেহেরু এবং নাসের, অর্থাৎ উত্তর কিন্তু হবে তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার, নেহেরু এবং নাসের। এরপরে রয়েছে দেখো ন্যাম, NAM, এই ন্যামের ফুল ফর্ম কি? দেখো নন অ্যালাইন, দেখো অ্যালাইনড দেখো মুভমেন্ট, অর্থাৎ তোমাদের রয়েছে হোয়াই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন 12তে রয়েছে, জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠা একটি গোষ্ঠী হলো কি? দেখো G77। দেখো জোট নিরপেক্ষ যে রাষ্ট্রগুলি রয়েছে, ঠিক আছে, সেই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠা একটি গোষ্ঠী হলো G77। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ রয়েছে 13, দুটি জোট নিরপেক্ষ রাষ্ট্র কি? ভারত এবং শ্রীলঙ্কা। এর মধ্যে ভারত এবং শ্রীলঙ্কা, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 14, সরি, 14তে রয়েছে দেখো তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি নিয়ে গড়ে ওঠে দেখো কি? জোট নিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি 15, তৃতীয় বিশ্বের প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ, দেখো কি হবে? ভারত, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কবে? 1945 সালে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, 1945 সালে। এরপরে রয়েছে 17তে, জাতিসংঘ ইউএনও, দেখো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয় কত সালে? 1945 সালে, 1945-এ, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমরা যারা পিডিএফ নিতে চাইছো, পিডিএফ যারা পাবে, তোমাদের যে ইউনিট, দেখো তোমাদের যে ইউনিট 6টি ইউনিট রয়েছে, সম্পূর্ণ 6টি ইউনিট টোটালি আমি বলে দিচ্ছি, তোমাদের টোটালি তোমরা পাবে কিন্তু এই পিডিএফ পাবে। তো এই পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা কিন্তু 7890404016 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। আর তোমরা যারা পিডিএফ নিতে চাইছো, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের 99 রুপিস কিন্তু তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। টোটাল পেয়ে যাবে তোমাদের 6টি ইউনিটের বাছাই করে এবং গুরুত্বপূর্ণ সেটগুলো। ঠিক আছে, এখানে 50টি 20টি কোশ্চেন নয়, কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে
বেশ ভালো তবে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু পাবে। আর যারা পেমেন্ট করবে এই নাম্বারে 9062386679 পেমেন্ট করবে, প্রত্যেকটি চ্যাপ্টার অর্থাৎ টোটাল চ্যাপ্টারই তোমরা টোটালি পেয়ে যাবে কিন্তু 99 রুপিসে। ঠিক আছে, এখানে একটি ইউনিট দুটি ইউনিট নয়, টোটাল 6টি ইউনিট তোমরা পেয়ে যাবে। চলো আমরা দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন। 18, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো নিউ ইয়র্কে, উত্তর আমেরিকার বা ইউএসএ নিউ ইয়র্কে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 19, ঠান্ডা লড়াই প্রধানত কোন দুই দেশের মধ্যে হয়েছিল? দেখো ঠান্ডা লড়াই হয়েছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। আমরা দ্বিমেরু জানি, সেই দ্বিমেরু বলা যায় এখানে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন এই দুটি দেশের মধ্যে কিন্তু হয়েছিল। এরপরে রয়েছে ন্যাটো। ন্যাটো গঠিত হয় কত সালে? দেখো 1949 সালে কিন্তু ন্যাটো গঠিত হয়। মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 21 বলা হয়েছে, দেখো ওয়ার্সোয়া প্যাক্ট গঠিত হয় কবে? দেখো ওয়ার্সো প্যাক্ট গঠিত হয়, এই প্যাক্ট গঠিত হয় কিন্তু 1955 সালে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি, মার্শাল প্ল্যান চালু করেন কে? মার্শাল। দেখো মার্শাল নিজেই এই মার্শাল প্ল্যান তার নাম অনুসারে কিন্তু চালু করেন। এরপরে রয়েছে 23, বার্লিন প্রাচীর নির্মাণ করে কবে? দেখো 1961 সালে। 1961 সালে রাশিয়া করে। ঠিক আছে, রাশিয়া করে। এরপরে রয়েছে দেখো তোমাদের বার্লিন, এই বার্লিন প্রাচীর ভাঙা হয় কবে? 1989 সালে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, 1989 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের সোভিয়েত ইউনিয়নের পতন হয় কবে? দেখো 1991 সালে। তোমাদের কিন্তু পার্ট ওয়ানে দিয়েছিলাম, পার্ট ওয়ানের যা দিয়েছি তার থেকে অনেক কোশ্চেন এখানে কিন্তু রিপিট হবে। এরপরে ন্যাম, দেখো এই ন্যাম এর ফুল ফর্ম কি? দেখো আমি বলে দিচ্ছি, নন অ্যালাইন্ড মুভমেন্ট, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 27 রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় হয়? উত্তর কিন্তু হবে বেলগ্রেডে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, বেলগ্রেড। এরপরে রয়েছে দেখো কিউবার সংকট কবে ঘটে? দেখো 1962 সালে কিন্তু কিউবার সংকট ঘটে। এরপরে রয়েছে দেখো ট্রুম্যান ডক্ট্রিন, এই ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেন কে? দেখো ট্রুম্যান, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে দেখো তোমাদের 30 নম্বর কোয়েশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব রাজনীতিতে কয়টি শক্তি কেন্দ্র গড়ে ওঠে? উত্তর কিন্তু হবে দুটি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 31 নম্বর কোয়েশ্চেন রয়েছে, স্নায়ু যুদ্ধের অপর নাম কি? ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াই। এরপর রয়েছে 32, ইউএনও এর বর্তমান মহাসচিব পদ কোন সংস্থার? ইউএনও। ঠিক আছে, ইউএনও, উত্তর কিন্তু হবে ইউএনও। এই ইউএন এর যেই মহাসচিব পদ কোন সংস্থা? সেটি ইউএন নিজেই। এরপরে রয়েছে দেখো তোমাদের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? দেখো এটিও কিন্তু আগের ভিডিওতে হয়েছে 5টি, আর অস্থায়ী বলেছিলাম তোমাদের কিন্তু 10টি। টোটাল হবে, দেখো নিরাপত্তা পরিষদের টোটাল হবে কিন্তু 15টি দেশ। এরপরে রয়েছে দেখো তোমাদের বিশ্ব শান্তি রক্ষার প্রধান সংস্থা কোনটি? ইউএনও। যদিও ইউএনওর কোনো বর্তমানে কিন্তু ভূমিকা কমে গেছে, এর তেমন ক্ষমতা নেই, এই সংস্থাটি শুধু বাস্তবে রয়েছে, কাজের কাজ কিছুই নয়। এরপরে রয়েছে তোমাদের দেখো 35, ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে কিসের পতনের মধ্য দিয়ে? দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে কিন্তু ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। এরপরে রয়েছে 36, জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোথায়? উত্তর কিন্তু হবে সান ফ্রান্সিসকো, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 37 রয়েছে, জাতিপুঞ্জের ব্যর্থতার পর কোন সংস্থা গঠিত হয়? উত্তর কিন্তু হবে ইউএনও। এরপরে রয়েছে 38, রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি কয় ভাগে বিভক্ত? উত্তর কিন্তু হবে, দেখো জার্মানি কিন্তু বিভক্ত হয়েছে 4 ভাগে, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 39 নম্বরে কোয়েশ্চেন কি রয়েছে আমি দেখে নিচ্ছি, পূর্ব জার্মানি কোন মতাদর্শে বিশ্বাসী? উত্তর কিন্তু হবে সমাজতন্ত্র, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 40 বলা হয়েছে, পশ্চিম জার্মানি কোন মতাদর্শে বিশ্বাসী? উত্তর কিন্তু হবে পুঁজিবাদীতে বিশ্বাসী এই পশ্চিম জার্মানি। এরপরে রয়েছে দেখো তোমাদের এই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে? উত্তর কিন্তু হবে বার্নার্ড বারুচ। ওকে, অর্থাৎ তোমাদের বার্নার্ড বারুচ, অর্থাৎ তোমাদের কিন্তু 20 দা কারেক্ট আনসার। এরপরে 42 নম্বর কোশ্চেন, আয়রন কার্টেন বক্তৃতা দেন কে? উত্তর কিন্তু হবে চার্চিল, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 43, আয়রন কার্টেন বক্তৃতা হয় কবে? দেখো উত্তর কিন্তু হবে 1946 সালে, 1946 সালে, অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ন্যাম, এই ন্যাটো
এই ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কিন্তু হয় ব্রাসেলস, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 45-এ দেখো ওয়ারশ প্যাক্ট এর নেতৃত্ব ছিল কোন দেশ? উত্তর কিন্তু হবে সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? উত্তর কিন্তু হবে নেহেরু ছিল, নাসের ছিল, একটু আগে আমরা জানি, এরপর টিটোও ছিল, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলোই কিন্তু সবাই কিন্তু ছিল। এরপরে 47-এ ন্যাম ন্যাম প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখো 1961 সালে। এরপরে রয়েছে দেখো ব্যান্ডার্ক, এই ব্যান্ডা ব্যান্ডার ব্যান্ডাং এই ব্যান্ডাং বা বান্দাং বান্দাং সম্মেলন, এই বান্দুং সম্মেলন, এটি কিন্তু দেখো বান্দুং বলতে পারো বা বান্দাং বলতে পারো। এই বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? দেখো 1955 সালে, 1955 সালে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 49-এ বার্দুং সম্মেলন। দেখো এই বার্দুং সম্মেলন কোথায় হয়? দেখো উত্তর কিন্তু হবে ইন্দোনেশিয়ায়, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে কিউবা, এই কিউবার সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিল? উত্তর কিন্তু হবে কেনেডি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 51, কিউবা কিউবা কোন দেশের নিকট অবস্থিত? দেখো কিউবা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার কাছে বা মেক্সিকোর কাছে কিন্তু অবস্থিত, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো স্নায়ু যুদ্ধ, এই স্নায়ু যুদ্ধ ছিল প্রধানত কোন ধরনের যুদ্ধ? অর্থাৎ মতাদর্শগত সংঘর্ষ। এরপরে রয়েছে দেখো তোমাদের 53, ইউএন এর প্রধান বিচার বিভাগীয় সংস্থা কোনটি? উত্তর কিন্তু হবে আইসিজে। এর ফুল ফর্ম অবশ্যই আমি বলবো, দেখো। এরপরে রয়েছে দেখো তোমাদের আইসিজে কোথায় অবস্থিত? উত্তর কিন্তু হবে নেদারল্যান্ডের হেগ শহরে। এরপরে রয়েছে ইউএনও এর সাধারণ পরিষদে সদস্য সব সদস্য রাষ্ট্রের ভোট সংখ্যা কত রয়েছে? উত্তর কিন্তু দেখো ভোট সংখ্যা রয়েছে কিন্তু একটি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ঠান্ডা, এই ঠান্ডা যুদ্ধ মূলত কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? আমেরিকা এবং রাশিয়া। এরপরে রয়েছে ঠান্ডা যুদ্ধ কত সাল থেকে শুরু হয়েছিল? দেখো 1945 সাল থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পরেই কিন্তু এই ঠান্ডা লড়াই কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে। এরপরে রয়েছে ঠান্ডা যুদ্ধের প্রধান কারণ কি? দেখো আদর্শগত মতবাদ, আদর্শগত যে পার্থক্য, সেই পার্থক্যই ঠান্ডা যুদ্ধের প্রধান কারণ। এরপরে রয়েছে 59-এ রয়েছে ঠান্ডা যুদ্ধের সময় কোন দুটি জোট গঠিত হয়েছিল? দেখো উত্তর কিন্তু হবে ন্যাটো, আর রয়েছে ওয়ারস্প্যাক্ট, অর্থাৎ ন্যাটো এটি মার্কিন যুক্তরাষ্ট্রের, ওয়ার্কস্প্যাট কিন্তু এটি রাশিয়ার, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 60-এ বলা হয়েছে ঠান্ডা যুদ্ধের ফলে কোন ধরনের পরিবর্তন দেখা গিয়েছিল? দেখো ঠান্ডা যুদ্ধের ফলে কিন্তু রাজনৈতিক পরিবর্তন বা স্থিতিশীলতা দেখা গিয়েছিল, অর্থনৈতিক যে পরিবর্তন, সামাজিক পরিবর্তন, এগুলো কিন্তু সবই হবে, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ। এরপরে রয়েছে দেখো তোমাদের বার্লিন অবরোধ হয়েছিল, দেখো 1945 সালে বার্লিন অবরোধ হয়েছিল। এরপরে রয়েছে দেখো বিয়েন ফুয়ের যুদ্ধে জয়ী হয়েছিল কে? কোন দেশ? উত্তর কিন্তু হবে ভিয়েতনাম, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 63, বার্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন কে? দেখো উত্তর কিন্তু হবে তোমাদের চৌ এন লাই, ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, চৌ এন লাই। এরপরে রয়েছে 64-তে প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্য সংখ্যা ছিল মাত্র 12, ঠিক আছে, 12। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে পঞ্চশীল নীতি ঘোষণা করেন কে? জওহরলাল নেহেরু, অর্থাৎ জওহরলাল নেহেরু বি ইজ দ্য কারেক্ট আনসার। মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশের সংখ্যা ছিল কয়টি? উত্তর কিন্তু হবে 16টি। এরপরে রয়েছে দেখো সোভিয়েত ইউনিয়ন 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো কিন্তু ন্যাটো, ঠিক আছে, যেটি প্রথমেই বললাম মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। এরপর রয়েছে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল কে? কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল কিন্তু রাশিয়া, ঠিক আছে। আর এই জন্য কিউবার উপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত হয়ে আছে, কিন্তু ঘাঁটি তৈরি করেছিল কিন্তু রাশিয়া। এরপরে রয়েছে যেহেতু কিউবা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার কাছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 69-এ 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? দেখো বেলগ্রেড সম্মেলন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন 70-এ বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 সালে, অর্থাৎ ভারতের স্বাধীন হওয়ার 2 বছর পরে, ঠিক আছে। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয় 1949 সালে। এরপরে 71, শিয়াংফু
ঘটনাটি ঘটে কত সালে? দেখো 1936 সালে সিয়াংফু ঘটনাটি ঘটে। মাইলাই, এই মাইলাই ঘটনাটি দেখো ঘটে কোথায়? ভিয়েতনামে। উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ফিদেল কাস্ত্রো, এই ফিদেল কাস্ত্রো ছিলেন দেখো একজন সমাজবাদী কিউবার রাষ্ট্রপতি, ঠিক আছে, একজন সমাজবাদী কিউবার রাষ্ট্রপতি। এরপরে রয়েছে বিএন ফুর ঘটনা ঘটেছিল দেখো কোথায়? ভিয়েতনামে, ঠিক আছে, ভিয়েতনাম। ভিয়েতনাম তোমরা জানো ভিয়েতনামে একটি বিখ্যাত ঘটনা কিন্তু ঘটিয়েছে যুক্তরাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্র সেই ভিয়েতনামের মাটিতে কিন্তু হেরে গিয়েছিল। তো ভিয়েতনাম নিয়ে অনেক ইতিহাস রয়েছে। এরপরে রয়েছে 75 নম্বরে কোয়েশ্চেন, আধুনিক মিশরের জনককে? নাসের। উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 76-এ সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় 1945 সালে। 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়। এরপরে রয়েছে 77, দেখো ইয়ম কিপুর যুদ্ধ, এই ইয়ম কিপুর যুদ্ধ 1963 সালে যে হয়েছিল সেটি কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? সেটি কিন্তু আরব এবং ইসরায়েলদের মধ্যে সংগঠিত হয়েছিল, অর্থাৎ আরব এবং ইসরায়েলের মধ্যে সংগঠিত হয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের 78 নম্বর কোশ্চেন, হ্যারি ট্রুম্যান ছিলেন একজন মার্কিন কি? দেখো রাষ্ট্রপতি। উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার, মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হ্যারি ট্রুম্যান, ঠিক আছে। এরপরে রয়েছে মার্শাল পরিকল্পনা, এই মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিলেন কোন দেশ? উত্তর কিন্তু হবে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে 80-তে রয়েছে কবে সুয়েজ খাল জাতীয়করণ এর কথা ঘোষণা করা হয়? 1956 সালে। 1956 সালে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন কে? উত্তর কিন্তু হবে দেখো হো চি মিন, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, হো চি মিন। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে 42 নাম্বার, ঠান্ডা যুদ্ধ কি? দেখো ঠান্ডা যুদ্ধ হলো দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিযোগিতা। এরপরে রয়েছে দেখো তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটি, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন। এরপর রয়েছে কে ঠান্ডা যুদ্ধ বা শব্দটি প্রথম প্রয়োগ করে? দেখো জর্জ অরওয়েল, এই জর্জ অরওয়েল ঠান্ডা শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করে, এটি মাথায় রেখো, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন 84, ঠান্ডা যুদ্ধের সমাপ্তির কারণ কি ছিল? দেখো এই ঠান্ডা যুদ্ধের সমাপ্তির কারণ ছিল 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর, ঠিক আছে, পতনের জন্য। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন 85, ঠান্ডা লড়াইয়ের রাজনৈতিক অবলুপ্তি দেখো দাতাত নামে পরিচিত। সি ইজ দ্য কারেক্ট আনসার, দাতাত নামে পরিচিত। পরের কোশ্চেন দেখে নিচ্ছি, ঠান্ডা লড়াইয়ের অন্য নাম কি রয়েছে? দেখো ঠান্ডা লড়াইয়ের অন্য নাম রয়েছে স্নায়ু যুদ্ধ, এটাও হবে ছায়া যুদ্ধ, অর্থাৎ প্রক্সি ওয়ার। এই প্রক্সি ওয়ার কিন্তু বিশ্বব্যাপী কিন্তু এখনো হচ্ছে। এরপরে রয়েছে গরম শান্তি, এটাও হবে, অর্থাৎ উপরের সবগুলোই কিন্তু ঠান্ডা যুদ্ধের বা লড়াইয়ের সঙ্গে যুক্ত। এরপরে 87-তে রয়েছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে? দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করে কিন্তু দেখো ওয়াল্টার লিপম্যান, ওয়াল্টার লিপম্যান, ঠিক আছে, ওয়াল্টার লিপম্যান প্রয়োগ করে বলেছি, কিন্তু প্রয়োগ করে, এটা মাথায় রাখবি, ওয়াল্টার লিপম্যান। এরপরে 88-তে রয়েছে প্রথম ঠান্ডা লড়াই শব্দটি প্রদত্ত ভাষণে ব্যবহার করেন, অথবা অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করে কি? ব্যবহার, এখানে কিন্তু ব্যবহার বলেছে, ব্যবহার কিন্তু করে দেখো বার্নার্ড বারুস। বার্নার্ড আগেরটা ছিল প্রয়োগ করে আর ব্যবহার করে কিন্তু বার্নার্ড বারুস, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। 89 ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের বাস্তববাদী মতবাদ বা বিকল্প মতবাদের সমর্থক হলেন কে? উত্তর কিন্তু হবে দেখো মর্গ্যান থাউ, লুই জে হ্যালে প্রমুখ, ঠিক আছে, মেইনলি এই দুজন, তারপরে আরো রয়েছে, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 90, ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 91-তে ঠান্ডা লড়াইয়ের সমাজতান্ত্রিক শিবিরে নেতৃত্ব প্রদানকারী দেশের নাম কি? উত্তর কিন্তু হবে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 92-তে রয়েছে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। অনেকবার হয়েছে কোশ্চেনটি, তোমরা পারবে এবং ভিভিআই কোশ্চেনটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। বার্নার্ড বারুস কবে ঠান্ডা লড়াই শব্দটি ব্যবহার করে? দেখো 1947 সালে 16ই এপ্রিল, দেখো 1947 সালে 16ই এপ্রিল, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ঠান্ডা লড়াই, এই ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে
যুদ্ধের একটি কৌশল বলেছেন, কে বলেছেন? ফ্রিডম্যান। ফ্রিডম্যান অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে? দেখো গরম শান্তি মানে গরম মানে কি বলবো, ওয়ার্ম পিস। ওয়ার্ম পিস কে বলেছে? দেখো বার্নেট বলেছে, অর্থাৎ বার্নেট গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ঠান্ডা লড়াই শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হয় কিন্তু 1947 সালে, অর্থাৎ আম, চীন যখন যে দেশটি যখন তৈরি হয় 1947 সালে, দেখো এটি কিন্তু ওই সময় কিন্তু ব্যাপকভাবে প্রচলিত হয়। এরপরে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বা হট হট ওয়ার বলেছে, দেখো কে? ফ্রিডম্যান, একটু আগে বললাম ফ্রিড ফ্রিডম্যান। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো ওয়ার্ল্ড পলিটিক্স। ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি কি লেখে? দেখো পিটার। উত্তর কিন্তু হবে দেখো পিটার ক্যাল ক্যালভো কোরেস। এই পিটার ক্যালভো কোরেসি এই ওয়ার্ল্ড পলিটিক্স বইটি বা গ্রন্থটি লেখেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 99-তে দ্য ইউনাইটেড স্টেট ইন দ্য ওয়ার্ল্ড এরিনা গ্রন্থটির লেখককে। উত্তর কিন্তু হবে ওয়াল্ট রোস্টো। ওয়াল্ট রোস্টো ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে লাস্ট কোশ্চেন, দেখো রয়েছে 100 নম্বরের। ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কিন্তু 1945 সালে। এই ঠান্ডা যুদ্ধ সূচনা হয়, ঠিক আছে, 1945 সালে। এই কোশ্চেনটি কিন্তু তোমরা মাথায় রাখবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, ঠিক আছে। আর এই দেখো তোমরা যারা পিডিএফ নেবে হোয়াটসঅ্যাপে অবশ্যই প্রথমে বলেছিলাম যোগাযোগ করবে 7890404016, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর যারা পেমেন্ট করতে চাইছো তারা অবশ্যই 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফ এর মেইনলি বৈশিষ্ট্য হলো এই একটা পিডিএফ এর মধ্যে তোমাদের কিন্তু ইউনিট যে 6টা ইউনিট রয়েছে টোটাল একটা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। এই পিডিএফ থেকে তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে, তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, যেমন খুশি তোমরা কিন্তু সেরকম পড়তে পারবে, কোনো প্রবলেম হবে না। পিডিএফ নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা চলবে না, একদম রিল্যাক্সে তোমরা কিন্তু বইয়ের মতো একদম যেগুলো সাজেশন ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, ইউনিট ওয়াইজ কিন্তু তোমাদের করা হয়েছে, একদম নিউ তোমাদের কিন্তু সঙ্গে কিন্তু বিগত সালের কোশ্চেনও তোমরা পেতে পারো, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশন। তো অবশ্যই যারা নেবে আর এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। আর যারা নিতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। আর এরপরে কিন্তু তোমাদের থাকবে পার্ট 3। তারপরে আমি পার্ট 3 অর্থাৎ ইউনিট ওয়ানের পার্ট 3 সেটি লাস্ট ভিডিও হবে। এরপরে তোমাদের থাকবে মানে ইউনিট টু তোমরা পেয়ে যাবে। আর যারা ভিডিও এখনো আগের ভিডিও দেখোনি, ডেসক্রিপশন লিংক কিংবা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে আসতে পারবে। অবশ্যই তোমাদের মূল্যবান যে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রবলেম কি রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। সামনের ভিডিওর জন্য তোমরা জুড়ে থাকো। থ্যাংক ইউ।